আসসালামু আলাইকুম, হ্যালো জনগণ, ওয়েলকাম টু আওয়ার টুকিটাকি ব্লগস। আজকে ব্লগে আমি শেয়ার করবো আমি কীভাবে মুরগি রান্না করলাম আমার আম্মুর অনুপস্থিতিতে। মুরগি রান্না করার জন্য প্রথমে আমি মুরগিগুলোকে কেটে নিচ্ছি। আমি কাটতেছি না, আমার ভাবি আমাকে সাহায্য করছে। আর দেখো ভাবি মুরগি কাটতে যায়, ভাবির অবস্থা কি দেখো, ভাবি মুরগিকে কী করছে, কীভাবে কাটছে। অ্যাকচুয়ালি আজকে আমার আম্মু একটু হাসপাতাল গেছে, দেন আম্মু বলছে যে একটু রান্নাবান্নাগুলো করে রাখতে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি যেহেতু বাসায় আছি, চলো আজকে আমি একটু মুরগিটা রান্না করি। তার জন্য ভাবি আমাকে সব কিছু কেটে দিচ্ছে। আমি ভাবিকে এখানে উৎসাহ দিয়েছিলাম যে ঠিক আছে গুড গুড। এভাবে ভাবি আস্তে আস্তে মুরগির নখগুলোকে ভালো করে কেটে কেটে মুরগিগুলোকে ছোটো ছোটো করে নিচ্ছে। দেন মুরগিগুলো কাটা হলে আমরা অবশ্যই মুরগিগুলোকে ধুয়ে নেব, আর ওইটাও তোমাদেরকে দেখাবো। ফাইনালি ভাবি আস্তে আস্তে করে সব কিছু কেটে নিচ্ছে, আর ভাবি মুরগির মাংস কাটা দেখে আমি তো পুরাই অবাক। তবে হ্যাঁ, এখানে একটা অঘটন ঘটেছিল, কাটতে যায় ভাবির হাতটা কেটে গেছে। যাই হোক, ভাবি অনেক কষ্ট করে অনেক শক্তি দিয়ে মুরগির মাংস কাটতেছে। কাটতে কাটতে এই দেখেন, আর আমি এখানে আমার ভাবির হাত চেক করতেছি। দেখো ভাবি কি সুন্দর। তারপর যাকে আমাদের মুরগির মাংস কাটাকুটা শেষ। এখন আমরা এসে পড়লাম মুরগির মাংস ধুতে। তারপর এই দেখুন মুরগির মাংস, আর এখানে মশলা নিয়ে নিয়েছি, আদা বাটা, জিরা বাটা, আলু, তারপরে পানি মশলা বাটা। এখন আমরা রান্না চড়াইতেছি। একটা কড়াই নিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে আমরা একটু তেল দিয়ে দিব। তেলের পরে আস্তে আস্তে আমরা সব মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার পর আমরা এগুলোকে ভালো করে গরম করে নিব। তারপরে লবণ দিব পরিমাণ মতো, একটু মরিচ গুঁড়ি দিব, তার একটু হলুদ গুঁড়ি দিব। হলুদের গুঁড়া দিয়ে আমরা এগুলোকে ভালো করে মিক্স করে নেব। অনেকক্ষণ মিক্স করার পর আমরা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব। মুরগির মাংস দিয়ে আমরা অনেকক্ষণ, মিনিমাম 10 থেকে 12 মিনিট মিক্স করে হালকা একটু পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর আমরা এসে একটু লাড়া দিয়ে দিব। তারপর আমাদের ঢাকনা দেওয়ার মোটামুটি আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আলু দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণ মতো আমরা মুরগির মাংসের মশলা দিয়ে নিচ্ছি। তারপর আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ওকে, ঢাকনা দেওয়ার পর আমি একটু চুলাটা কমিয়ে দিলাম। তারপর আবার আমি ঢাকনা থেকে উঠিয়ে নিলাম। আর এবার আমি মুরগির মাংসকে ডেকোরেশন করার জন্য যাচ্ছি। আমার আম্মুর চোকেস থেকে বাটি নামাইতে দেন, চাবিটা গেছে পইড়া। চাবিটাকে উঠিয়ে আমি চলে গেলাম আম্মুর গুপ্তধন থেকে একটা কাচের বাটি নামাতে। আম্মু যে কখন এসে জুতা বাড়ি দেবে তা জানি না। যাই হোক, নামিয়ে ফেলেছি। চলো এবার আমাদের ফাইনাল লুক। সো দিস ইজ রেডি আওয়ার চিকেনস মাংস। সো জনগণ, কেমন হয়েছে দেখতে তা অবশ্যই বলবেন। জানি ভালো হয়নি, বাট তারপরে বলবেন।